হ্যালো বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গে দিয়ে মাছের ডিমের একটা নতুন রেসিপি বানাচ্ছি। ফার্স্টে তো কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই আলু ডুমো ডুমো করে একটু আলু কেটেছি, আলুগুলোও নেড়ে চেড়ে নিতে হবে। আলুগুলো নাড়াচাড়ার পর একটু ভাজা ভাজা করতে হবে, তাতেই কয়েকটা লঙ্কা কেটে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওই চিচিঙ্গিগুলো পাতলা পাতলা যেরকম করে কেটেছি, খুব একটা পাতলা করতে পারিনি, তবে যেরকমভাবে কেটেছি ওই মানে মাঝখান থেকে দুফালা করে চিচিঙ্গিগুলো যে কেটেছি ওইগুলো নেড়ে চেড়ে নিতে হবে। রেসিপিটার মধ্যে একদম জল দিলে চলবে না, চিচিঙ্গিগুলো দিয়ে ওই চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। একটু ভাপানো হয়ে গেলে তাতে মাছের ডিমগুলো দিতে হবে, নুন হলুদ আর শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে দেবেন। আর মাছের ডিমগুলো তো আগেই ভেজে রেখেছি, সেইখানে একটু গুঁড়ো করে নিয়ে তার উপরে নামাবার কিছুক্ষণ আগে দিতে হবে মাছের ডিমটার মধ্যেও, যাতে একটুখানি জল ভাবটা ঢুকে। মাছের ডিমগুলো দিয়ে চাপা দিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করতে হবে জিনিসটাকে। আমরা তো অনেক রকমভাবেই মাছের ডিম রান্না করেছি, মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। তো এই রকমভাবে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। একদম কিন্তু জল দেবেন না, ভাপে যেইটুকুনি জল হবে সেই জলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। চিচিঙ্গে থেকে তো আপনা থেকেই জল বেরোয়, ওটা চাপা দিয়ে দিয়ে রান্না করলে ওটা আপনা থেকেই হয়ে যাবে। একদম কড়াই লেগে লেগে যাবে, শুকনো হয়ে যাবে। আর এটা আমার রেসিপির ফাইনাল লুক। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করবেন। আর কে কোথা থেকে দেখছো সেটাও বলে যেও। ধন্যবাদ।